আসসালামু আলাইকুম। বরাবরের মতো একেবারে ইউনিক ও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বে কাতলা মাছের খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো, যেটা একেবারে ইউনিক। এটা খেতে অনেক মজার হয়। আপনি যখন এটা রান্না করবেন, এটার মধ্যে কোনো প্রকার মাছের স্মেল থাকবে না এবং খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন। প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য প্রথমে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি টক দই, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ মৌরি গুঁড়া ও হাফ চা চামচ সাদা সরিষার গুঁড়া, স্বাদ মতো দিচ্ছি লবণ। এবার সব মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। সবশেষে হাফ টেবিল চামচ রসুন বাটা ও হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মিক্স করে নিয়েছি। এখন একটা একটা করে কাতলা মাছের পিস দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। সময় হাতে থাকলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন, কিন্তু আমার হাতে আজকে সময় নেই। আমি এটাকে সাথে সাথেই মশলার সাথে মিক্স করে ফ্রাই করে নেব। মাছ ভাজার জন্য আমি এখানে সরিষার তেল ইউজ করেছি, কেউ চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। মাঝারি আঁচে রেখে তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। খুব বেশি তেল দিয়ে এটা ফ্রাই করার দরকার নেই, মোটামুটি অল্প পরিমাণ তেল দিয়েই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এটাকে মাঝারি আঁচে রেখে ভাজতে হবে। অপোজিট পাশটা খুব সুন্দর কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। মাছটাকে যখন আপনি উল্টে দিবেন তখন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন, পুরো বাসা ভরে যাবে। খুব মজা হয় এটা খেতে। যদি এভাবে কখনো রান্না করে না থাকেন, তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন। যারা কখনো মাছ খায়নি তারাও এটা খেতে চাইবে। আপনি চাইলে এভাবেও সার্ভ করতে পারেন ভাতের সাথে, আবার চাইলে এটাকে কারি আকারে রান্না করেও সার্ভ করতে পারেন। যেভাবেই করেন না কেন সেভাবেই খেতে মজার হয়। আমি মাছটাকে মাঝারি আঁচে রেখে দুই পাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা দেখেই আপনারা বুঝতে পারছেন, নর্মালি আমরা মাছ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, বাট এটা একদমই সফট। দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিতে হবে। আর যে মশলা আছে মাছ ভাজার পর, সেই মশলাটাকে দিয়ে গ্রেভি তৈরি করে নিব। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি প্রায় গোল্ডেন হয়ে আসলে তখন এই মশলাগুলো অ্যাড করবেন। গোল্ডেন হয়ে আসলে মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিতে হবে। পরে আবারও একবার পানি দিবেন, অর্থাৎ এই মশলায় দুইবার পানি দিয়ে কষিয়ে নিতে হবে। প্রথমে অল্প পরিমাণ পানি দিলাম কষিয়ে নেওয়ার জন্য। আর এ সময় অবশ্যই দেখবেন যে লবণ ঠিক আছে কিনা। আমি মাছ ম্যারিনেট করার সময় লবণ বেশি পরিমাণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। এই পর্যায়ে আবারও পানি দিচ্ছি গ্রেভির জন্য, তবে গ্রেভিটা কিন্তু পাতলা রাখা যাবে না, একটু ঘন হবে, অর্থাৎ ভুনা ভুনা হবে। এটা ভুনা ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব। সার্ভিং প্লেটে গ্রেভি দিয়ে তার উপরে মাছ দিয়ে সুন্দরভাবে পরিবেশন করবেন। এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে। প্যানে আবারও কিছুটা তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি, 6 থেকে 7টার মতো কাঁচামরিচ দিয়ে সামান্য ভেজে নিয়ে মাছের উপরে অ্যাড করব। এতে করে পেঁয়াজ বেরেস্তার যে সুঘ্রাণ, এটার জন্য এই মাছটা খেতে আরও বেশি ভালো লাগবে। তাই এটা স্কিপ করবেন না, অবশ্যই মাছের উপরে এটা দিবেন।
এখন উপরে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।